প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো ভেঙে পড়েছে। পরিকাঠামোয় নিম্নমানের মিড ডে মিলের খাবার দেওয়া হয়। সমস্ত দাবি সহ মোট ৮ দফা দাবিতে জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে বিক্ষোভ এসএফআই এর এই আন্দোলনে পতাকা হাতে প্রচুর ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিশুদের লক্ষ্য করা গেল। শিশুদের সাথে কথা বলতে গেলে বাধা দেয় এসএফআই এর সমর্থকেরা। চড়াও হয় সাংবাদিকদের উপর। সাংবাদিকদের ঘিরে স্লোগান এবং বিক্ষোভ দেখান এসএফআই সমর্থকেরা। আর এতেই শুরু হয়েছে বিতর্ক। সমস্ত বিরোধী দলের পক্ষ থেকে এসএফআই এর এই শিশুদেরকে নিয়ে আন্দোলনের নিন্দা করা হয়। পাশাপাশি জেলা বিদ্যালয় পরিদর্শক বালিকা গোলে বলেন, এটা আইন বিরোধী, এটা করা যায় না। চিঠি দিয়ে সংগঠনের কাছে জানতে চাইবেন তারা এই শিশুদের নিয়ে কেন আন্দোলন করলেন। সরকারি আইন অনুযায়ী যে সমস্ত শিশুরা নিজেরা জানে না তারা কোথায় যাচ্ছে কি করছে, সেই সমস্ত শিশুদের নিয়ে কেউ কোনো আন্দোলন করতে পারে না, এটা আইন বিরোধী। তারপরেও কি করে এসএফআই সংগঠন প্রচুর শিশুদের হাতে সংগঠনের পতাকা নিয়ে জলপাইগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালো এবং পুলিশের সামনে এই শিশুরা হাতে এসএফআই এর পতাকা রাস্তায় বসে তারা দাদা দিদিদের সাথে স্লোগান দিচ্ছে। এই খবর করতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়া হয়। এসএফআই এর এই আন্দোলন দেখে সমস্ত বিরোধী দলের পক্ষ থেকে এর কড়া নিন্দা করা হয়েছে। পাশাপাশি জেলা বিদ্যালয় পরিদর্শক বালিকা গোলে জানিয়েছেন, এটা আইন বিরোধী কাজ। এই সংগঠন এটা কেন করলো সেটা চিঠি দিয়ে জানতে চাওয়া হবে। পাশাপাশি কেন 10 থেকে 12 বছরের শিশুদের এই সময় বিদ্যালয়ে থাকার কথা, যে কোনো শিশুদের। আর পাশাপাশি এসএফআই এর জেলা সভাপতি সাব্বির হোসেন এই বিষয়ে বলেন, সংগঠনের গঠনতন্ত্রে বলা হয়েছে 6ষ্ঠ শ্রেণীর ছাত্র হলেই এসএফআই এর সদস্য হতে পারবে এবং বয়স যাই হোক না কেন। আর তার আরো সাফাই, এর থেকেও ছোট ছোট শিশু কিছু এসেছিল। শিশু এই আন্দোলনে তাদের বাড়িতে দেখার কেউ নেই, তাই তাদের দাদা দিদিদের সাথে তারা এসেছে। অন্যদিকে আন্দোলনে আসা শিশুদের প্রশ্ন করা হলে তারা বলতেই পারছে না তারা কোন সংগঠন বা দলের সাথে আন্দোলনে এসেছে। বয়স কত তোমার? বয়স কত? বয়স কত তোমার? বয়স না কত? एज कत? अच्छा तुम्हारा कितना एज है? व्हाट इज योर एज? 12 का। कितने उम्र की? 12। कौन सी स्कूल में पढ़ते हो? एवीएम। कौन सी? एवीएम। कहाँ है आप? चलो ठीक है, बोल আমাদের আমাদের সাথে এসেছে আমরা ভাষা না 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 তুমি এইভাবে কথা বলো না, এইভাবে কথা বলবো না, এইভাবে কথা বলবো না। অনেক বাচ্চা আছে, অনেক বাচ্চা, আমরা কিভাবে কাজ করব আমি তোমাকে শুনবো না, তোমার কাছে কৈফিয়ত দিব না। আমি তো তাহলে আপনাকে আমরা কি বলছি তুমি এইভাবে কথা বলছো কেন? কথা বলছি তাহলে আমরা তোমার সিনিয়র লিডার এইভাবে কথা বলেন, তোমার সিনিয়র লিডার আন্দোলনে নিয়ে এসেছি, আমরা আন্দোলনে বসাচ্ছি, তোমার কাছে শিখবো না, তোমার কাছে ভাই, তোমার কাছে শিখবো না। লিডার তোমার লিডারকে বলো, তোমার বড় লিডার। হ্যাঁ তোমার কাছে শিখবো না। তুমি এখন অনেক বাচ্চা, তোমার বড় লিডাররা দাঁড়ায় আছে, একটা কথা বলে নাই। হ্যাঁ তুমি লিডার লিডার কে থাকা ভাই? না না ওকে বলতে বলো, ওকে ওকে বলো, ওকে বলো, ওকে ওকে বলো। তোমার সিনিয়র লিডাররা দাঁড়া আছে, কেউ কথা বলে না। তোমাকে তোমাকে সাহস কাকে দিছে? তোমাকে সাহস কে দিছে? তোমার সিনিয়র লিডার, তোমার সিনিয়র লিডাররা দাঁড়া থাকে, কেউ কথা বলে না। তুমি কথা বলবা না, তোমার সিনিয়র লিডাররা কথা বলে। দেখছো তোমার অনেক সিনিয়র লিডাররা আছে, সেখানে তুমি কেন কথা বলছো? কোথা থেকে এসছো? কোন স্কুল থেকে? কোন ক্লাসে পড়ো? বয়স কত তোমার? বয়স কত? বয়স কত? হ্যাঁ বয়স কত? তোমার বয়স না কত? সেই শিশুরা বলা হচ্ছে যারা 6ষ্ঠ শ্রেণীর উপরে, বলা হচ্ছে এসএফআই এর যে নিয়ম সেই অনুযায়ী 6ষ্ঠ শ্রেণী হলেই কিন্তু তারা
এই আন্দোলনে থাকতে পারে। যদিও এর কম বয়সে যারা আন্দোলনে এসেছিলেন বলা হচ্ছে যে তারা দাদা দিদিদের সঙ্গে এসেছেন, কারণ বাড়িতে কেউ নেই, এমনটাই বক্তব্য এসএফআই এর। হ্যাঁ বলো বলো বলো। বলছি ম্যাডাম, আজকে এসএফআই এর পক্ষ থেকে একটা ডেপুটেশন ছিল আপনার কাছে। এবার সেই ডেপুটেশন আমরা লক্ষ্য করলাম 12 বছরের নিচে 10-11 বছরের বাচ্চা ছেলে মেয়েদের হাতে পতাকা নিয়ে রাস্তায় বসিয়ে রাখে, আন্দোলন করছে। এটা কি করা যায় সরকারি আইন মতো? একদমই করা যাবে না, একদমই করা যাবে না। কি গাইডলাইন আছে? গাইডলাইন আছে কোনো মানে র্যালিতে আদারওয়াইজ কোনো এইরকম ওটাতে বাচ্চার ইউনিফর্ম পরা ওখানে থাকতে পারবে না। আছে গাইডলাইন, ইউনিফর্ম ছিল না, ইউনিফর্ম হলেও বাচ্চা হলেও হবে, আমার স্টুডেন্ট পার্টিসিপেট করতে পারবে। প্রাইমারি স্কুলের স্টুডেন্ট বা হাই স্কুলের যে কোনো স্টুডেন্ট মানেই পারবে, গাইডলাইন আছে। আপনি কি বিষয়টা শুনেছেন বা কোনো ব্যবস্থা নিচ্ছেন? না, এটা আমি দেখিনি। আমাদের যে আসছিলেন দেবে মানে সাম কলেজ স্টুডেন্টস ছিলেন। আচ্ছা, রাস্তায় এরা বসে আছে, এখনো বসে আছে। আপনি কি এই দলকে বা এদেরকে সংগঠনকে আজকে কি ওরা কোনো ডেপুটেশন দিল ম্যাডাম? ডেফিনেটলি দিয়েছেন ওনারা, ওনাদের বক্তব্য আছে এখানে ছিল আমাদের। আপনি কি এই সংগঠনকে কোনো চিঠি করে জানতে চাইবেন বিষয়টা কি ব্যাপার, কেন করলে হয়তো? না, কি রকম মানে ওনার ডেপুটেশনটা করলেন কেন? না না, সেটা নিয়ে তো আপনারা বলছেন আমাকে। আই উইল ডেফিনেটলি, ওনার যে অ্যাড্রেসটা আমার কাছে আছে, আই উইল ডেফিনেটলি আস্ক দেম। ম্যাডাম মেইনলি গভর্নমেন্টের নিয়মটা কি আছে যে বাচ্চাদেরকে এভাবে নিয়ে না, বাচ্চার মানে বাচ্চা, দে শুড বি ইন দ্য স্কুলস, বাচ্চা শুড বি ইন দ্য স্কুলস at this moment। আজকে তো স্কুল আওয়ার না, দে শুড বি ইন দ্য স্কুলস ডেফিনেটলি। দ্যাট ইজ হ্যাঁ, কোনো অর্ডার না থাকলেও বাচ্চা শুড বি ইন দ্য স্কুল, দ্যাট ইজ ম্যান্ডেটরি। এইভাবে কি নিয়ে আসা যায় কি ধরুন স্কুল ছুটি কোনো মতেই পারবেন না বাচ্চাটাকে নিয়ে আসা। No, not at all. I think they do not know, they might not have knowledge. আমরা একটা চিঠি করে যে আপনারা বলেছেন আজকে আমাকে, I will definitely look into it. ঠিক থ্যাংক ইউ। আমাদের মেইন দাবি, এখন আপনারা সকলে জানেন যে জলপাইগুড়ি জেলায় প্রাথমিক আর উচ্চ প্রাথমিক স্কুলগুলো প্রায় 229টার বেশি বন্ধ হয়ে গেল। তারপরে এবার মাধ্যমিকের রেজাল্টের দিক থেকে আমরা সব থেকে পিছিয়ে গোটা রাজ্যের মধ্যে। আমরা যখন এই মিছিলটার কি সাজাচ্ছিলাম তখন সব দিক দিকে আমরা যেখানেই যাচ্ছি, নাগরাকাটা, বানারহাট, ক্রান্তি, ওই জায়গায় দেখতে পাচ্ছি কি আমাদের ধরেন কোনো ক্লাসে ফ্যান চলছে না, ঠিক আছে, কোনো ক্লাসে 2000 স্টুডেন্ট, টিচার্স আছে 11 জন 10 জন। তো এটা একটা মেসাকার পরিস্থিতি তৈরি হয়ে গেছে শিক্ষা নিয়ে। তো যখন আমরা টিচারদের সাথে কথা বলতে যাচ্ছি, যারা HOD আছেন, স্কুলের হেড ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছেন, তাদের কাছে যখন কথা বলতে যাচ্ছি ওরা বলছে কম্পোজিট গ্রান্টের টাকা ঢুকছে না, আমরা কী করবো, ডিআইকে গিয়ে বলেন, ঠিক আছে। তো স্কুলে গিয়ে যখন আমরা সমাধান পেলাম না, প্রত্যেকটা স্কুলের কথা 90% স্কুলের ঘটনা, ঠিক আছে, যে কম্পোজিট গ্রান্টের টাকা ঢুকছে না, ঠিক আছে। রাজাডাঙ্গা স্কুলে, ঠিক আছে, রাজাডাঙ্গা স্কুলে একবারই 7 জনকার বোধহয় চাকরি চলে গেল। আপনারাই খবর করেছিলেন কিন্তু, হ্যাঁ, ক্রান্তির রাজাডাঙ্গা স্কুলে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন শিক্ষার এই দুরবস্থা, প্রত্যেকটি স্কুলের যারা প্রশাসনিক প্রধান তারা বলছে যে যান ডিআইয়ের সাথে কথা বলুন, তখন তো আর আমাদের আর কোনো মানে বিকল্প থাকছে না, আমাদেরকে যেতেই হচ্ছে ইয়ের সাথে কথা বলার জন্য, ডিআইয়ের সাথে অবশ্যই একদম। আর ডিআই তো বলেছে যে সব কিছু আমি চেষ্টা করছি, উপর মহল থেকে এর কোনো রেসপন্স পাচ্ছি না। আপনারা তো নিজেরাই ভালো করে জানেন যে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে। পুরো শিক্ষা ব্যবস্থা, নিউ ন্যাশনাল এডুকেশন পলিসি যবে থেকে লাগু হয়েছে, শিক্ষা ব্যবস্থাটাকে পুরো বাণিজ্যকরণে পরিণত হয়ে গেছে। এখন সব পুঁজিবাদীদের হাতে তুলে দেওয়া হচ্ছে শিক্ষা ব্যবস্থা। কিছুদিন আগে ওদলাবাড়িতে জ্যোতির্ময়ী পাবলিক স্কুল নামের একটা স্কুল ইনোগ্রেশন হয়েছে, ওটারই আবার জমি খুঁজছে ক্রান্তিতে এখন আর একটা সিবিএসসি বোর্ডের স্কুল খুলবে, নতুন রাইমাস পাবলিক স্কুল খুলেছে ওখানে আইসিএসসি বোর্ডের, ঠিক আছে। এবার ক্রান্তির পরিস্থিতি আপনারা জানেন, দুটো স্কুল খোলাটা কি অন্যায়? স্কুল খোলাটা অন্যায় না, আমরা বলছি না। প্রাইভেট স্কুলে কখন যাচ্ছে স্টুডেন্টরা, কখন যাচ্ছে?
শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্য এগুলোর দায়িত্ব একটা গণতান্ত্রিক দেশে কে নেবে? সরকার অবশ্যই নেবে। সরকার যখন শিক্ষার দায়িত্ব নিতে অপরাগ, তখন পুঁজিবাদীদের তো অবশ্যই নজর যাচ্ছে না যে শিক্ষায় একটা খামতি থেকে যাচ্ছে। তো সেই খামতিটা পূরণ করার জন্য ওরা খুলছে, ওরা তো ওদের ব্যবসার লাভের জন্য খুলছে, ওরা তো কোনো অপরাধ করছে না। কিন্তু অপরাধটা করছে সরকার, যে শিক্ষার লগ্নি কমাচ্ছে, শিক্ষায় ওদের ইনভেস্টমেন্ট কমাচ্ছে। ঠিক আছে, এই জায়গায় দাঁড়িয়ে আমরা ডিআই এর সাথে কথা বলে এসেছি। অবশ্যই ডিআই হায়ার অথরিটিকে জানাবে যে জলপাইগুড়ির এত স্কুলে এই সমস্যা হচ্ছে। বিষয় হচ্ছে যে আজকে যে আপনাদের ডেপুটেশন, আমরা যেটা লক্ষ্য করলাম প্রচুর বাচ্চা ছেলে মেয়ে যারা 6-এ 7-এ পড়ে এইরকম সব ছেলেমেয়েরা এসেছে। একদম আপনারা তো একটা ছাত্র সংগঠন করেন, আপনাদের সংগঠনে কি গাইডলাইনে এত নিচু ক্লাসের বাচ্চাদের সদস্য দেওয়া যায়? এটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল আপনাদের সাথে, আমি এটা ক্লিয়ার করে দেই। আমাদের যে গঠনতন্ত্র এসএফআই এর, সেই গঠনতন্ত্র অনুযায়ী আমাদের ক্লাস 6 থেকে মেম্বারশিপ করা যায়। ঠিক আছে, বয়সের কোনো ন্যূনতম মাপকাঠি নেই, মিনিমাম ক্লাস 6 এবং যতদূর হায়ার স্টাডি করতে পারে ম্যাক্সিমাম 33-34। এবার যদি অনেক মানে বড় লেভেলের নেতৃত্ব, যারা অল ইন্ডিয়া লেভেলের নেতৃত্ব, তাদের ক্ষেত্রে বয়সটা কোনো ম্যাটার করে না। সেক্ষেত্রে তারা শিক্ষার সাথে যুক্ত আছে কি না, ঠিক আছে, শিক্ষা নিয়ে তাদের চিন্তাভাবনা কী এবং দেশের যে শিক্ষা ব্যবস্থাটাকে তারা ভবিষ্যতে কোথায় দেখতে যাচ্ছে সেই হিসাবে সেটা গণ্য করা হয় এবং সেটা সম্মেলন মঞ্চ ঠিক করে। কিন্তু মিনিমাম যে আমাদের মানে এন্ট্রি লেভেলটা সেটা ক্লাস 6। ঠিক আছে, এবং আপনারা দেখবেন অনেক ছাত্র হয়তো ক্লাস 6-এও পড়ে না, এখানে যারা এসেছে এরকম আছে, আমি জানি 4-5 জন এরকম এসেছে। কি হয়েছে, তাদের যারা দাদা দিদি যারা রয়েছে তারা এসএফআইটা করে। এবার বাবা মা দুজনই বাগানে কাজে গেছে, মেনলি আপনারাই কভার করেছেন, দেখবেন বাগানের ছাত্র 3 জন এসেছে, ওরা ক্লাস 6-এও পড়ে না। ঠিক আছে, ওরা বাংলা ভাষাও বোঝে না। ঠিক আছে, সাদরিতে কথা বলে। ঠিক আছে, স্কুলে না গিয়ে না, ওকে দেখার লোক নাই বাড়িতে। স্কুলে তো ম্যাক্সিমাম জন যাই না। আমার যেই জায়গায় বাড়ি, আমার বাড়ি ধলাবাড়ি নামের একটা গ্রামে। ঠিক আছে, ধলাবাড়ি গ্রামে মাধ্যমিক এবার দিয়েছে 3 জন। ঠিক আছে, স্কুলে যাই না, স্কুল ছুট ম্যাক্সিমাম। সবাই 9-10, 8-9-10 হচ্ছে কেরালায় কাজ করতে চলে যাচ্ছে, বলছে ঘুষ দিয়ে চাকরি হচ্ছে, আমরা পড়াশোনা করে করবোটা কি? বাস্তব তো। হ্যাঁ, সে কারণে নিয়ে এসেছে, তাদের বাড়িতে দেখার লোক নেই, কোথায় যাবে তারা? ভারতীয় আইনে বলেছে যে 12 বছরের নিচে, 18 বছরের নিচে কাউকে আনা যাবে না। তাহলে বাড়িতে কি সে একাই থাকবে? স্টুডেন্ট তাকে কোনো আন্দোলনে আনা যাবে না, সেটাই বলছি। না সাইডে ছিল। ঠিক আছে, তারা সবাই সাইডে ছিল। ঠিক আছে, না ফ্ল্যাগ নিয়ে যাকে দেখা গেছে সে ক্লাস 7-এ পড়ে, আমি পরিষ্কার সেখানে উপস্থিত ছিলাম। তার বয়স 12 না, সে ক্লাস 7-এ পড়ে, আমি যেটা বলছি শোনে। বলছিলাম আজকে একটা ডিআই অফিসে বিক্ষোভ হয়, মিছিল করে যায় ডিআইটাই, সেখানে দেখা যায় শিশুরা 12 বছরের শিশু, তারা কিন্তু আন্দোলনে থাকে। সেই ছবি করতে যাই, যখন এই খবর তাদের কাছে জানতে চাই এই 12 বছরের শিশু কেন এসে, কী কারণে তারা বলতে পারেনি, কোন দলের থেকে এসে সেটাও বলতে পারে। সেই সময় আমাদের উপরে চড়া হয় ডিএফআই, যারা নেতৃত্ব বিক্ষোভ দেখায় আমাদেরকে। মানে আপনারা খবর করতে গেছিলেন এবং তাই জন্য আপনাদের উপর সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফ এর বিক্ষোভ দেখায়। দেখুন, আপনারা বলছেন যে ডিওয়াইএফ এর সংগঠনে 12 বছরের ছেলেরা উপস্থিত ছিল, যারা ছেলে মেয়ে উপস্থিত স্কুল স্টুডেন্ট। এখন ডিওয়াইএফ এর মিছিলে 12-13 বছরের ছেলেমেয়েরা যাবে, তার কারণ বাচ্চাদেরকে ওরা ডাইনোসর দেখাবো বলে নিয়ে যায়। আর সিপিএম পার্টিটাই এখন ডাইনোসর যেমন বিলুপ্ত হয়ে গেছে, সিপিএম পার্টিটাও বিলুপ্ত হয়ে গেছে, ওরাই এখন ডাইনোসর। আর ওদের আন্দোলনের গুরুত্ব নেই, তার কারণ হচ্ছে ডাইনোসর যেমন বিলুপ্ত জাতি, সিপিএম আস্তে আস্তে বাংলা তথা ভারতবর্ষ থেকে বিলুপ্তির পথে। আর একটা কথা বলি, সাংবাদিকদের উপর আক্রমণ করবে, এটাই তো ওদের নেচার। যারা মরিচঝাঁপি করেছে, যারা সিঙ্গুর করেছে, যারা নন্দীগ্রাম করেছে, যারা নিরীহ মানুষদের হত্যা করেছে, 19,000 কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কর্মীর রক্তে স্নাত যে সিপিএমের লাল পতাকা, তারাই তো হত্যা করবে মানুষকে, তারাই তো আক্রমণ করবে সাংবাদিকদের। তাই ওদের নেতারা যখন বড় বড় কথা বলে তখন আমার খুব কষ্ট হয়। তার কারণ ওদেরকে আমি বলে দিচ্ছি, আজকের তারিখ দিয়ে আপনারা লিখে নিন যে বাংলার বুকে সিপিএম আর ফিরবে না, এবং ডাইনোসরের ছবি যেমন লাগানো থাকে সেরকম তার পাশে একটা সিপিএমের পার্টি অফিসের ছবি লাগিয়ে দিতে হবে। একটা জিনিস দেখা গেল, আজকে ডিআইএফআই তারা একটা আন্দোলনে আছে ডিআই অফিসে, সেখানে দেখা যায় 12 বছরের শিশু, ছেলে ও মেয়ে, তাদেরকে নিয়ে এসে বিক্ষোভে নিয়ে আসে। সেই খবর করতে গিয়ে আমরা বিক্ষোভের মুখে পড়ি। কি বলেন, এই শিশুদেরকে কি এই আন্দোলনে নিয়ে আসা যায়? দেখুন, মানে মৃত্যুর আগে তো মানুষ অনেক কিছু করার চেষ্টা করে, তো বামফ্রন্ট আজকে মৃতপ্রায় পোস্টারে পরিণত হয়ে গেছে। সাদা চুল যারা ছিল
তারা তো আজকে কোমায় চলে গেছে। তাই নিজেদের অস্তিত্ব রক্ষার্থে ছোট ছোট শিশুদের ভুল বুঝিয়ে, যেটা আইনত দণ্ডনীয় অপরাধে বলা চলে, শিশুদের কোনোদিন এরকম করে নিয়ে আসা যায় না। বামফ্রন্টের এই ডিওয়াইএফআই সে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য বাচ্চাদের ভুল বুঝিয়ে নিয়ে এসেছে। আমিও আসার সময় দেখলাম যে ছোটো ছোটো শিশুদেরকে দাঁড় করিয়ে রেখেছে, এবং যেটুকু শুনতে পেলাম যে সংবাদ মাধ্যম খবর করতে গেলে আপনাদেরকে আক্রান্ত করা হয়, এক প্রকার আপনাদেরকে হেনস্থা করা হয়। তো যখন মানুষের কিছু থাকে না, সব হারিয়ে যায়, তখন তো তাই করবে। বামফ্রন্টে আছে কিছু নেই, নিজেদের মার্কেটে আনার জন্য এগুলো করছে। আর মানুষ তো তাই শিক্ষিত মানুষ এবং যারা বুদ্ধিমত্তা প্রাপ্তবয়স্ক, তারা বামফ্রন্টকে বর্জন করেছে। তাই ছোট ছোট শিশুদেরকে ভুল বুঝিয়ে, খাবার হয়তো লোভ দেখিয়ে বা ঘুরতে যাওয়ার লোভ দেখিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। তারা কিছু জানে না, তারা কিসের জন্য এসেছে, কি করবে সেটাও জিজ্ঞেস করে দেখুন, তারা বলতে পারবে না। এই যে বামফ্রন্ট নেতা যারা করেছেন, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া দরকার। পুলিশ প্রশাসনের সামনেই দেখা গেল শিশুদেরকে নিয়ে। অ্যাকচুয়ালি তো ফিশ ফ্রাই খাওয়ার গল্প চলছে, আমরা তো আইনেরই কথা বলতে পারি, আইন ছাড়া তো কথা বলতে পারি না যে আইন ব্যবস্থা নেই। কিন্তু আইন নিবে কে? হয় এ তো তৃণমূলের সাথে একটা জোট হয়ে ফিশ ফ্রাই খাওয়া একটা টিম, তৃণমূলের বি টিম বামফ্রন্ট। কেন যেখানেই বিজেপিকে আটকাতে হবে, বিজেপিকে রুখতে হবে, ভোট কাটতে হবে, সেখানে দেখানোর জন্য এই বামফ্রন্টকে পাঠানো। তো বামফ্রন্টের সাথে সাধারণ মানুষ আসে না, তাই তৃণমূলের সহযোগিতায় ছোটো ছোটো বাচ্চা দিয়ে আন্দোলন করছে। তৃণমূলের মিছিলেও দেখবেন এরকম ছোটো ছোটো বাচ্চা মহিলাদের নিয়ে যাওয়া হয়। তো ওরাই করাচ্ছে এগুলো, দুটো মিলে নাটক করছে। তবে মানুষ দুটো দলকেই বলছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আপনাদের মতো বলিষ্ঠ মিডিয়া কিছু কিছু খবর সামনে নিয়ে আসছে বলে আজকে আপনারা আক্রান্ত হচ্ছেন। দাদা, দেখা যাচ্ছে যে 6 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা ক্লাস 6-এ পড়ে, তাদেরকে নিয়ে আন্দোলন করছে, মিছিল হাঁটা, এটা কি চায় আইন? দেখুন, আইনগতভাবে কোনো বাচ্চা যাদের কোনো রকম সেন্সই তৈরি হয়নি যে কোথায় যাচ্ছে কি করছে, এবং আমাদের যেরকম আইন আছে, আমরা কাউকে জুভেনাইল বলি, কাউকে হচ্ছে অ্যাডাল্ট বলি, তাহলে এই যে ক্লাসিফিকেশানটা আইনে করা হয়েছে কেন? যে মানুষের মেন্টালিটি যদি গ্রো না করে, যে সে কোথায় যাচ্ছে, কি অপরাধ করছে, সেই সেন্সটুকু যতক্ষণ না আসছে, ততক্ষণ পর্যন্ত এইরকম বাচ্চাদের দিয়ে যদি কোনো মিছিলে বা আন্দোলনে নিয়ে যাওয়া যায়, ওরা তো বুঝতেই পারছে না কেন যাচ্ছে। তাদেরকে যারা প্রভোগ করছে বা এই ধরনের জায়গায় নিয়ে হাঁটছে, সেটা একেবারেই অন্যায়। এবং আমাদের যে শিশু শ্রমিক আইন আছে বা অন্যান্য আইন আছে, সেখানেও প্রোটেকশন আছে যে এই শিশুদের দিয়ে যে কোনো রকমভাবে এদের মোটিভেটেড করে কোনো আন্দোলনের সাথে বা কোনো কিছুর সাথে এদেরকে যুক্ত করা যাবে না। কেননা এরা সমাজের এই স্তরে আছে যেখানে এরা ভালো মন্দর ব্যাপারটা এখানে বুঝতেই পারছে না যে ও কিসের জন্য যাচ্ছে, কোন আন্দোলনে যাচ্ছে এবং তাদের পারপাসটা কী। ওদেরকে কেউ প্রভোগ করেছে, সেই অনুযায়ী তারা যাচ্ছে। সুতরাং এইটা সম্পূর্ণভাবে আইন বিরোধী, এটা কখনোই করা উচিত না। ভারতীয় আইনে কি লেখা আছে, কি করা? ভারতীয় আইনের যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে, যেহেতু এ হচ্ছে মাইনর এবং জুভেনাইল এবং চাইল্ড, সুতরাং চাইল্ড যেরকম একটা দাস বা লেবার হিসাবে কোনো কাজ করানো যায় না। সুতরাং চাইল্ডকে দিয়ে কখনোই কোনো রকম মোটিভেটেড বা এই ধরনের কোনো আন্দোলনের সাথে কোনোভাবেই সংশ্লিষ্ট করা যায় না, এবং তার জন্য যারা এটা করে তাদের এগেনস্টে পেনাল প্রভিশনেরও জায়গা রয়েছে। एवियम What is your age? 12 उम्र कितने उम्र की? 12 कौन सी स्कूल में पढ़ते हो? एवियम कौन सी? एवियम आप चलो ठीक है আমাদের সাথে এসেছে আমরা না 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 না, তুমি এইভাবে কথা বলো না, এইভাবে কথা বলবো না, এইভাবে কথা বলবো না। অনেক বাচ্চা আছে, অনেক বাচ্চা, আমরা কিভাবে কাজ করবো আমি তোমাকে শুনবো না, তোমার কাছে কৈফিয়ত দিব না। তাহলে আপনাকে আমরা কিছু বলছি মাত্র, কি বলছি? তুমি এইভাবে কথা কেন কথা বলছি? তাহলে আমরা তোমার সিনিয়র লিডার এইভাবে কথা বলে না, তোমার সিনিয়র লিডার আমরা আন্দোলনে নিয়ে এসেছি, তোমার কাছে